গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন কিন্তু সকাল ৭:৩০ বাজে। কাজেই সত্যি মর্নিং। অনেক সকালে উঠেছি, একদম রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন যাচ্ছি কলকাতা। প্রত্যেক বছরই ক্রিসমাসের ছুটিতে আমি কলকাতা যাই আর সামার ভ্যাকেশনেও যাই। শীতকালের কলকাতার একটা আলাদা মজা। কিন্তু এবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে, এবার আমি একা যাচ্ছি না। তোমরা জানো নরমালি আমি দুবারই একা কলকাতায় যাই আর বেশ কিছুদিন থেকে ছুটিটা খুব উপভোগ করে কাটিয়ে আসি। এবার আমার সঙ্গে আমার ঘরের মানুষটাও যাচ্ছে এবং সেই জন্য রেকর্ডিং করার অনেক রেস্ট্রিকশন আছে। কারণ একদম পছন্দ করে না। তবুও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমাদের সাথে গল্প করব না, এটা তো হয়ই না। সেজন্য আমি ভয়েস ওভার করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, দেখো আমি গাড়িতে বসে আছি কিন্তু এই যে ইশারায় কথা বলছি। কারণ এখন যদি আমি কথা বলি তাহলে তো বলবে সব বন্ধ করো, মানে রেকর্ডিং করাও বন্ধ করে দেবে। এনিওয়ে, চলো এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সত্যি কোনো তুলনা হয় না। এত ভালো এয়ারপোর্টটা না, মানে ভেতরে এলেই একদম মন খুশি হয়ে যায়। যদিও খুব লম্বা লাইন ছিল, বেশ অনেকক্ষণ সময় লাগলো কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস নিতে, তারপরে সিকিউরিটি চেক করতে। তো সব কিছু করে এখন এগিয়ে যাচ্ছি। আর মোটামুটি ফ্লাইট রাইট টাইম আছে আমাদের, বোধহয় ৯:২০ না ৯:৩০ এরকম কিছু একটা ফ্লাইট। তো গেটের দিকে যাচ্ছি। তো আশা করছি একদম রাইট টাইমে যাব, রাইট টাইমে বসে যাব। বাট যেটা বললাম, এই এয়ারপোর্টে না, মানে অনেক বড় এয়ারপোর্ট আর গেটগুলো অনেক দূরে। কিন্তু হেঁটে যেতে এত ভালো লাগে, এত সুন্দর সাজানো। দেখো এখানে তো দোকান-টোকান ভর্তি। বাট যেখান দিয়ে গেটের রাস্তাগুলো না, একেকটা রাস্তার একেক রকম মানে সাজানো ডেকোরেশন দেখার মতো। এখানে একটু ওয়েট করেছি, একটু বসেছি। প্রচুর হাঁটতে হয়। যাই হোক, দেখো ফ্লাইটে বসে গেছি অ্যান্ড রাইট টাইম আছে ফ্লাইট। সকালবেলার না সত্যি কথাই একটা আলাদা মজা আছে। যদিও ভোরে উঠেছি বলে দেখো ঘুম পাচ্ছে। অলরেডি আমি সব নিয়ে এসেছি যাতে ফ্লাইটে ঘুমোতে পারি। তো এসেই তোড়জোড় করে একদম রেডি হয়ে বসে গেছি। যাই হোক, এই যে ফ্লাইট শুরু হয়ে গেছে এখন রানওয়েতে। এবার টেক অফ হবে। আর এবার আমার ১ম বার, মানে বলতে পারো বহু বছর পরে আমি ইন্ডিগোয় ফ্লাই করছি। কিন্তু আমার এবারের অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। নরমালি ইন্ডিগো আমি একদম পছন্দ করি না। আর আমি এগুলো বলতেও চাই না। বাট নরমালি আমি এটা এভয়েড করি, অন্য এয়ারলাইন্সেই যাতায়াত করি। বাট এবার অনেক বছর পরে যাচ্ছি। বাট ভালোই অভিজ্ঞতা হয়েছে। আর এবার না আমার টিকিটের সাথে somehow আমি জানি না কি সিস্টেম, মিলটা আ ইনক্লুডেড। তো আমাকে একটা খুব সুন্দর ব্যাগ, বলতে পারো পেপারেরই, বাট একটা খুব সুন্দর ব্যাগ, তার মধ্যে একদম প্যাক করা ফুড দিয়েছে ওরা। আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো, মানে এটা যে শীতকাল, পুরো ধোঁয়াশা। বম্বেতেও এরকম, আমার মনে হয় কলকাতাতে হয়তো এর থেকেও বেশি হবে। যাই হোক, আমার মেল এসে গেছে, তোমাদের দেখাই। এটা একটা কর্ন চিজ স্যান্ডউইচ। ভালো ছিল, খেতে বেশ ভালোই ছিল। আর এই যে এইটা এরম একটা ব্যাগ, এটা মিল ব্যাগ। এর মধ্যে আমি তোমাদের খুলে একটু দেখাচ্ছি। এর মধ্যে একটা মাখানা আছে, একটা বেরিজের মিক্সড বেরিজের একটা প্যাক আছে, আর একটা ড্রিঙ্ক আছে। বাট খুবই ভালো জিনিস, মানে মাখানা তো আমার জন্য ভীষণ ভালো। আমার তো এমনিতেই জানো তোমরা যে এত বেশি অ্যাসিডিটি আর গ্যাসের প্রবলেম। সেজন্য খুব সাবধানে খেতে হয়, খুব সিলেক্টিভ ফুড খেতে হয়, টাইম মেনটেন করতে হয়। আচ্ছা, এগুলো বের করতে একটা মজার কথা বলি। আমি জানো তো একটা বড় ডাব্বায় দই ভাত মেখে নিয়ে এসছি আর স্যালাড কেটে নিয়ে এসছি। ২ টো ডাব্বা আমি ক্যারি করছি। যদিও আমার এখানে লাগেনি, কারণ একটু মাখানাটা খুব ভালো ছিল। এই বেরিজগুলো অবশ্য আমি খাইনি, কারণ ওটাতে অ্যাসিডিটি হতে পারে। এমনকি এটাও খাইনি, আমরাসটাও খাইনি। স্যান্ডউইচটাও হাফ খেয়েছি। আর সিদ্ধার্থ কি করলো, ও ওর জন্য এই পোহাটা অর্ডার দিয়েছিল। আচ্ছা, এখন এখানে আবার নতুন নিয়ম হচ্ছে, শুধু কফি দেবে না। তুমি যদি ফুড অর্ডার করো তাহলেই কফি পাবে। তো যেহেতু পোহা অর্ডার করা হয়েছে, তার সাথে কফি। আর আমি একটা কাজু বাদামের একটা বক্স অর্ডার করলাম, নাহলে তো কফি পাবো না, কফিটা খুব দরকার।
তো মোটামুটি খেতে, খেতে আর ওই ঘুমের একটা ঘোরে দেখো কলকাতা পৌঁছে গেলাম। ল্যান্ড করছে। আচ্ছা টাইমটা ভীষণ ভালো ছিল। মানে একদম অন টাইম কি আমার মনে হয় একটু বিফোর টাইমে হয়তো আমরা কলকাতায় ল্যান্ড করছি। আর কলকাতার ওয়েদার দেখো যেটা বলছিলাম। কারণ কলকাতায় এখন ল্যান্ড করছি আমরা প্রায় ১২টা বাজে আমার মনে হয়। বাট দেখো কিরকম ধোঁয়াশা। মানে এই যে শীতের আকাশ, এটা পলিউশন কি ফগ কি স্মগ মানে আমি ঠিক এটা বলতে পারবো না। কিন্তু ব্যাপারটা ধোঁয়াশা এটুকু বলতে পারি। বাট খুব স্মুথলি এসে গেছি। আসলে একা জার্নি করলে যেটা আমার মনে হয়, একা জার্নি করলে না ভীষণ একা, একা লাগে। সঙ্গে যদি কেউ একটা থাকে, মাঝে, মাঝে তুমি একটু কথা বলছো। এইভাবে আমার মনে হয় ওই সময়টা বোধহয় একটু কম লাগে। প্লাস এটা সত্যিই একদম মানে বিফোর টাইমই পৌঁছে গেছে কাজেই খুব ভালো মতো এসেছি। কোনো এরকম লাগেনি যে ওহ! কখন পৌঁছাবো, বোর লাগছে। এই ব্যাপারটা একদম ছিল না। আর কলকাতায় এলে তোমরা জানো আমার নস্টালজিয়া এত কাজ করে। মানে আমার প্রতিটা বিল্ডিং, গাছপালা, মানুষ, গরু যাকেই দেখি মনে হয় ও একে তো চিনি, একে তো জানি। মানে এরম একটা ব্যাপার। সব মনে হয় যেন নিজের, নিজের। আর সত্যি একটা নিজের জায়গায় আসা, এটা তো আছেই। এখানে জন্ম, এখানে বড় হওয়া। আদারওয়াইজ দেখো মানে আমি জানি না এই ফ্ল্যাটটা কিনেছি এটার জন্য আসা। বাট এটা কলকাতা বলেই কিন্তু এইভাবে দৌড়ে, দৌড়ে আসি। অন্য শহর হলে কতটা যেতাম সেটা আমি ঠিক বলতে পারি না। কারণ এখানে এসে না ওই যে একটা সবসময় চতুর্দিকে বাংলা কথা শুনি। আর রাস্তাঘাট মানে সবকিছু মনে হয় যেন একটা নিজের ব্যাপার রয়েছে। যাই হোক পৌঁছে গেছি। এবার এয়ারপোর্টে মানে পৌঁছানোর পরেও এখান থেকে আবার বাসে করে ইভেন বম্বেতেও এবার বাসে করেই আসতে হয়েছে। যাই হোক, দেখো লাগেজ এসে গেছে। আমারটা এসে গেছে এবং মোটামুটি সব লাগেজ চলে গেছে। কিন্তু সিদ্ধার্থ সুটকেস আর আসছেই না। মানে আমরা কতক্ষণ যে এটার জন্য ওয়েট করেছি। ফ্লাইটে হয়তো টাইমে বা বিফোর টাইম পৌঁছে গেছি। কিন্তু লাগেজ পেতে আমাদের প্রচুর সময় লেগে গেছে। সো ওয়েট করেই যাচ্ছি। এই ওয়েট গুলো না খুব ভারী মনে হয়। তখন মানে আর ওয়েট করতে ইচ্ছে করে না। মনে হয় যে উফ! এত দূর চলে এলাম আর এই একটা সুটকেসের জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি। এরকম একটা ব্যাপার হয়ে যায়। এনিওয়ে এসে গেছে চলো এবার বেরোই। এবার কলকাতাতে কি হয় যেহেতু আ এয়ারপোর্ট থেকে বাড়ি ডেফিনিটলি আমাদের ট্যাক্সি নিতে হয়। তো সেখানেও মোটামুটি লাইন থাকে। বাট আজকে না লাকিলি ওখানেও আমরা কোনো ভিড় পাইনি। আমি এক সময় এরমও হয়েছে ১ ঘন্টা আমি ট্যাক্সির জন্য ওয়েট করেছি। জানি না দুপুরবেলা বলে কিনা আমি বলতে পারব না। বাট এই একটা কি নতুন খুলেছে। এখানে আসা মাত্রই ওই অ্যাপ ডাউনলোড করে সঙ্গে, সঙ্গেই হয়ে গেল। খুব ভালো গাড়িতেও উঠে গেছি। আ আর এই ১ম আমি কলকাতায় একজন মহিলা চালক পেলাম। দেখো এই যে আমাদের গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন একজন মহিলা। এটা ভীষণ ভাল লাগছে। তোমরা জানো আমি একটু আ ভালোবাসি মহিলাদের এগোতে দেখলে এবং যদি কোনো সাহায্য লাগে কোনো মহিলাকে এগিয়ে যাওয়ার জন্য সেগুলো সবসময় আমি করি। তো এনিওয়ে এটা আমার খুব ভালো লাগলো। আর তোমরা এবার দেখেই বুঝতে পারছো মোটামুটি বাড়ির দিকে এগিয়ে চলেছি। এটা ওই আইটিসি, সোনার বাংলা। তারপরে একটা ভীষণ সুন্দর বিল্ডিং দেখা যায়। তার আগে অবশ্য বোধহয় সায়েন্স সিটি আসবে। এরকম কিছু মানে এগুলো দেখে, দেখেই বোঝা যায় যে আমি বাড়ির দিকে যাচ্ছি। আমি না কলকাতার রাস্তাঘাট এই যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে। খুব যে ভালো চিনি তা কিন্তু নয়। এক তো ৩৮ বছর বাইরে আর প্রতিদিন পাল্টাচ্ছে। এই দেখো এই বিল্ডিংটা। এটা এত ভালো লাগে। আর রাত্রিবেলা যখন আলো জ্বলে তখন তো আরো সুন্দর লাগে। যাই হোক এগুলো দেখে, দেখেই বোঝা যায় যে বাড়িতে এসে গেছি। এবার বাড়িতে পৌঁছেই যেটা ১ম দেখাবো, না দেখালে চলবে না। সেটা হচ্ছে এই দৃশ্যটা। এটা যে আমি কি এনজয় করি। আর এটা যখন আমি চলে যাই না তখন কি মিস করি। মানে আমার ফ্ল্যাটটাকেও মিস করি। কারণ আমার ফ্ল্যাটটা আমার খুব পছন্দ। আমি জানি না তোমাদেরও ডিটেইলস দেখিয়েছি। তোমাদের কতটা ভালো লেগেছে সেটা তোমরা বলতে পারবে। বাট আমার এই ফ্ল্যাটটা এত ভালো লাগে। অনেক কিছু প্রবলেম আছে ডেফিনিটলি 100% তো হয় না কোনো জিনিসই। বাট তবুও ভীষণ ভালো লাগে। আর এই দৃশ্যটা, এটা যে আমার কি ভালো লাগে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার বাড়ির যা অবস্থা ৬ মাস আমার বাড়ি বন্ধ। তো লোক ডাকা হয়েছে, বাড়ি পরিষ্কার চলছে কারণ আমার কাজের যে মেয়েটি সে এখন বিকেলে আসতে পারবে না। সে কাল সকালে আসবে। তো বাড়ি পরিষ্কার হচ্ছে যেহেতু ধুলোয় আমি দাঁড়াতে পারবো না, আমি বেরিয়ে এসেছি। এবার দেখো আমার বাড়ির সামনেই ১ম এইভাবে আমি মেট্রো
তোমাদেরও দেখাচ্ছি, নিজেও দেখছি যে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এত সুন্দর মেট্রোটা চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমি এখানে ভীষণ এনজয় করি। আর এই যে রোদটা দেখছো না, এটাকে বলি আমরা কাঁচা মিঠে রোদ। মানে কোনো গরম নেই, আবার সেরকম ঠান্ডাও লাগছে না। একটা মিষ্টি হালকা রোদ। বুঝতেই পারছো দুপুরবেলা যে কড়া রোদটা হয় সেটা নয়। তো এটা একটা ভীষণ মানে ভীষণ এনজয় করছি এই ব্যাপারগুলো আর কি। যদিও বারান্দায় বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে, কারণ বাড়ি পরিষ্কার চলছেই। তো আজকে আর তোমাদের বাড়ির ভেতরটা ডেফিনেটলি দেখাতে পারবো না, কারণ বাড়িটা যেই পরিষ্কার হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের আবার একটু বেরোতে হবে। কিছু কাজ আছে এবার, যার জন্য আমরা একসাথে এসছি দুজনকে। আর ঝিনুককে প্রথম আমরা একা কেনেলে রাখলাম। এর আগে না ৩-৪ দিন ট্রায়াল নেওয়া হয়েছে, নিয়ে দেখা গেল মোটামুটি ও ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেই জন্য আমরা ওকে রেখে এসেছি। আর কাজকর্ম সেরে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমাদের কাজ শেষ হতে হতে। তা আমরা সেজন্য এখন ডিনারের জন্য একটা জায়গায় এসে গেছি। এটাও আমার ভীষণ প্রিয় জায়গা। ওয়াসাবি, এখানকার খাবারটাও খুব ভালো, আর এটা আমার বাড়ির থেকে খুব দূরেও নয়। তো এখানেই আমরা ডিনারটা সারবো। আর আমরা একটু তাড়াতাড়ি, আজকাল আমি অন্তত তাড়াতাড়ি করি। তো এখানে আজকে আমরা প্রথমে দেখো যেটা নিয়েছি সুশি। আমার তো ভীষণ প্রিয়, বাট সিদ্ধার্থ প্রথমবার এটা ট্রাই করবে। অ্যান্ড ওকে আমি বোঝাচ্ছি আর কি যে এই যে গ্রিন কালারের ছোটটা ওটাই ওয়াসাবি, যেটা ভীষণ ঝাল হয়, মানে একদম মাথায় উঠে যায়। তো এটা আমার তো ভীষণ প্রিয়, বাট ও প্রথমবার খেলো আর ওর ভালো লেগেছে, সেটা দেখে আমারও খুব ভালো লাগলো। আর সত্যি রান্নাগুলো না এদের ভীষণ ভালো হয়, খুব সিম্পল। আর আমার যেটা বারবার বলছি, এখন এত অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, বাট যদি আমি টাইমে খেয়ে নিই আর এরকম একটু লাইট খাবার খাই, তাহলে খুব একটা অসুবিধা হয় না। তো এখানে ভীষণ ভালো খাবার, ছোট্ট রেস্টুরেন্ট, খুব ছোট্ট। এই না যে বিশাল হাইফাই কিছু ব্যাপার, কিন্তু আমার খুব ভাল লাগে। আর তার সঙ্গে নিয়েছি আমরা দেখো একটা মিক্সড ফ্রাইড রাইস আর প্রনস। আই থিঙ্ক এটা চিলি প্রনস বোধহয়, যাই হোক, মানে খুবই টেস্টি ছিল। আর পোর্শনটাও এতটা ছিল যে আমরা দুজনে শেষ করতে পারিনি। আলটিমেটলি কিছু প্যাক করেও আমরা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমাদের ডিনারটাও ভীষণ ভালো হলো। আর ওই যে বললাম একটা হালকা ঠান্ডা, মানে ক্লাইমেটটাও এত সুন্দর যে। আর দেখো সিম্পল ভাত, কিছু বেশি কিছু আমরা নিয়েও নি দেখলেও। আর আজকাল আমি ওই যেরকম প্রচুর কোল্ড ড্রিঙ্ক খেতাম, সেগুলো তো এখন একদমই বন্ধ করে দিয়েছি। যাই হোক, খুব ভালো খেলাম। এবার বাড়িতে এসে গেছি। এবার তোমাদের একটু রাত্রের দৃশ্যটাও দেখাই। দেখেই বুঝতে পারছো যে অল্প ঠান্ডা আছে, যার জন্য খুব ক্লিয়ার নয় আকাশটা। লাইটগুলো দেখছো হালকা দেখা যাচ্ছে। বাট এই দৃশ্যটা আমি বলি না, এটা যদি দিনে ২ বার করে দেখি, তাও যতদিন থাকি রোজ দেখি, তাও যখন বাড়ি ফিরি খুব মনটা খারাপ লাগে। যাই হোক, আজকে মোটামুটি এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, ফেস্টিভ সিজন এনজয় করো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।